Okay, so you what's with family? It's Avashega with another new video. তো ভাই থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছে অলরেডি আজকে কিন্তু আমরা মেরে দিয়েছি মিস্টার প্রো মেগামের আইডি অ্যান্ড আজকে ভাই কসম এই আইডিটার আমি তেজ মেরে ছাড়বো। হ্যাঁ একদম মানে তেজ মেরে ছাড়বো, মানে পুরো একদম যা আছে গোল্ড ডায়মন্ডি সব একবারে শেষ করে দেবো। তার আগে চলো মান্দার একটু র্যাঙ্ক মাইনাস খাওয়াই। তো চলো বিয়ার ম্যাচে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বিয়ারে কালাহারিতে। এন্ড ভাই এর কাছেও নাকি রুবি লেজেন্ড স্কাইভিং, এন্ড এই বান্দা নাকি এই স্কাইভিংটা মাত্র 99 ডায়মন্ডে পাইছে ভাই। মানে গেরিনা মাঝে মধ্যে আমার সাথে এমন কাজ করবার পরে ভাই আমি এর বাইর করছি পুরো 1080 ডায়মন্ড দিয়ে, আর ওই নাকি মাত্র 99 ডায়মন্ডে পাইছে। যাজ্ঞা কিন্তু এখন লাভ নেই, সুন্দর মতন আমরা সোজা করে নেমে যাবো। অ্যান্ড নেমে কিন্তু পুরো একদম মানে বান্দাদের তেজ মারবো না আজকে, আমরা হচ্ছে আইডিটার তেজ মারবো না ভাই। থাক থাক, বান্দা অনেক কষ্ট করে র্যাঙ্ক পুশ করে। চলো কোনো ফাইট মোমেন্টে যাওয়া যায়। ওকে তো নামি কিন্তু আমি পেয়ে গেছি হচ্ছে তোমার MP5 আর BSK, আর সামনে দেখো একটা বান্দা। তো বান্দা কিন্তু আমি দিব, আরে লাগলো না রে একটা। দাঁড়াও দাঁড়াও, প্যারা নেই চান্দু, তোমাকে মারা আমার কাছে কোনো বিষয় না, কারণ আমি স্নাইপার কিং। এই দেখো বললাম না স্নাইপার কিং, আমি স্নাইপার কিং, আমার কাছে কোনো ব্যাপার এইসব বান্দাকে মারা। চলো যে একটু বান্দা লুট টুট করি ভাই, লুট মুট তো একবারেই নাই, উগান মেরে তাড়াতাড়ি যাই যে লুট টুট করি, আবার তো আইডির তেজও মারা লাগবে। লুট টুট করে কিন্তু আমরা চলে আসছি, কারণ সামনের দিকে একটা বান্দাকে দেখলাম আমি আর চান্দু কিন্তু, আরে স্নাইপার, আরে ওরে শালা স্পাইডার চালায়, শালা রাইডেনের বাচ্চা তুমি শেষ। এক্সে আমি মারাটা মারবো, তার ওই স্নাইপার দিয়ে মারা ট্রাই করি। আরে লাগলো না রে, ছি 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 ছি, প্যারা নেই প্যারা নেই, একে মেরে দিব আমরা সুন্দর মতন করে। একে মারা আমাদের কাছে কোনো বিষয় না। আরে পিছনে 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 প্লেয়ার, ওরে ভাই ফেঁসে গেছি পুরা। আমি পুরা কট ভাই, আমি পুরা কট, আমি মাঝখানে পুরা দুইটার। আল্লাহ রে কি হবে ভাই, মারতে পারবো, প্যারা নাই, অত চিল। সামনে প্লেয়ার, এই যে এই ভাই ভাই ভাই, লাগছে। আরে শেষ, লাগছে রে ভাই, ভাগ্যিস লাগছে রে, নাহলে আমার মান সম্মানটা চলে যেত। বান্দাটাকে মিটে চলো আমরা একটু সামনের দিকে যাই, এখানে লুট বক্স থেকে লুট টুট করি করে। আরে আরে কি রে ভাই, এটা মনস্টার ট্রাকটা বাইসতে, দাঁড়াও দাঁড়াও বাইসতে, তোমার খবর আছে বাইসতে, দাঁড়াও। ওর আমি মনস্টার ট্রাকটা ফাড়াই ছাড়বো ভাই, আমাকে চিনে না মনস্টার ট্রাকটা, ওর একটা হেড লাগছে রে, ওর মনস্টার ট্রাকটা আমি ফাড়াই দিব পুরা। আরে কে মারে আল্লাহ, আরে বড় ফাটে যাচ্ছে আল্লাহ। হবে ইজি হবে ইজি হবে ইজি হবে ইজি হবে, প্যারা নাই, চিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়াল লাগছি ভাই, ওয়াল লাগ। আরে রাশ করছে রে, ওয়াল লাগ ভাই, ওয়াল লাগ, দাঁড়াও একে মেরে দিব এখান থেকে। আরে সব পিছনে, আরে ছি ভাই ফ্রিক, ওয়ালটা লাগলো না ভাই, ছি। মানে কি বলবো ভাই, এত সুন্দর একটা ইয়ে ছিল, ওয়ালটা জাস্ট লাগলো না ভাই। মানে কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। যাই হোক প্যারা নাই, চলো আমরা এবার নামবো। আমরা কিন্তু অন্য জায়গায় নামবো, কারণ ওখানে নামলে আবার ভাই আমাকে মারা খেতে হবে, সো আমরা ওখানে নামবো না। আচ্ছা থাক, ওখানেই নামি ভাই, কারণ কি হবে, রিভাইভাল চান্স তো আছে, আর একটা মারা গেলে খাবো, আমরা তো সমস্যা নাই। চলো সামনের দিকে যাই এন্ড দেখি বান্দা বান্দা আরো পাওয়া যায় কিনা। বুইয়া করা লাগবে ম্যাচটা আসলে, মানে আমি চাচ্ছি না। আরে ওরা কথা বলতে বলতে আরে ছি ভাই, আমি নামবো না 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 না, আর আর মারা খাওয়া যাবে না গাইজ, আর মারা খাওয়া যাবে না। এবার আমাদেরকে দূরে পালাতেই হবে, কোথাও অন্য কোনো জায়গায়। দূরে পালাইতে পালাইতে কিন্তু আমরা কিন্তু একবারে জোনের বাইরেই চলে আসছি। আর ভাই দেখো মাথার উপরে নাকি ডেঞ্জার জোন, এখন একটা গাড়ি যদি না পাই তাহলে কিন্তু আমরা শেষ ভাইয়া। এন্ড গাড়ি যদি না পাই তাহলে কিন্তু পুরো এনিমি এসে আমাদেরকে একবারে ছাড়খাড় করে দিবে। ফাইনালি একটা গাড়ি, দাঁড়াও লুট টুট করি ভাই, যেহেতু অত হেলথটা অত কাটতেছে না, মানে জোন, তো আমাদের লুট মুট করে আমরা চান্দুরা ইজিলি বের হয়ে যেতে পারবো এখান থেকে। আর এনিমি কিন্তু লাইভ আছে মাত্র 15টা, সো মানে কিল করা বা হচ্ছে ম্যাচটা বুইয়া করা অতটাও কঠিন না। সুন্দর মতন আমরা সামনে চলে যাব, আর আমরা কিন্তু কোনো ফাইটে এঙ্গেজ হব না, এটা আমরা হচ্ছে ট্রাই করব। হ্যাঁ মানে কোনো ফাইটে এঙ্গেজ না হওয়ার বা কোনো ফাইটের মধ্যে না থাকার, কারণ বুইয়া করা লাগবে। তো কিরে এটা বান্ধা না, আরে 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 ভাই, আরে পারবে না দাঁড়াও, একটু এলো পাথারি চালাই, একটু এলো পাথারি চালাই। ওই যে পারবে না, আরে ছি ফ্রিক। যাই হোক ভাই বিয়ার খেলতে পারিনি তো কি হয়েছে, চলো একটা লোনুলফি খেলে আসি, মানে আইডিটা থেকে একটু কাউকে মারবো বা মানে সুন্দর মতন মারবো, এটুকু একটু মিটাই আসি। ওকে ভাই আমরা কিন্তু লোনুলফে চলে আসছি, অ্যান্ড আমরা কিন্তু নিয়ে নিচ্ছি স্নাইপার, কারণ তোমরা তো জানো আমি স্নাইপারে কতটা ভালো খেলি। আর সামনে যে বান্দাটা আসছে আমার কাছে মনে হচ্ছে কেন যে সে স্নাইপার চালাতে পারে না, কারণ দেখো মানে আরে দেখলা বললাম না আমি যে ও স্নাইপার চালাতে পারে না, ও কিন্তু এম করেছিল, মানে আমিও যদি ওরা লাগাইতে পারি নাই, বাট ও কিন্তু এম করেছিল, স্টিল ওর মারাটা অনেক ইজি। প্যারা নাই চান্দু, তোমাকে এখনই মেরে দিব। টিম আপ না ভাই, টিম আপ না ভাই, এটা করো না ভাই, সরি ভাই, বাট টিম আপ করো না ভাই। এই এক শট যাও, আরে লাগলো না, আছি
ওরে ওয়াল লাগাই, দাঁড়াও, প্যারা নেই, অস্কার আছে। ও না ব্রো, ফ্রিক, অস্কার নাই ভাই, আমরা তাতসুয়া নিয়ে খেলতেছি, হোয়াট দা ফ্রিক ভাই। মানে এখন কি ওয়ালটা আমার ভাঙা লাগবে না এতগুলা গুলি মেরে? লাইক এমন জন্য না, বাট গুলি মারাটাই বিরক্তিকর ওয়ালের উপরে। প্যারা নেই, চান্দু মেরেই, আরে শেষ। 280 ড্যামেজ দেয়, মানে মাঝে মধ্যে ভাই এডাব্লিউএম এমন তোমার স্বাদ দেয় না, এটা সেই লাগে। হ্যাঁ, সেটা সত্যি কথা, এডাব্লিউএম মাঝে মধ্যে খুব ভালো স্বাদ দেয় বা খুব ভালো সাথী হয়। অ্যান্ড তারাও প্যারা নেই, এই রাউন্ডটাও আমরা বের করে নেবো খুব ইজিলি। ও এবার এই যে এক শট, ও কিন্তু লাগাইতে পারে নাই। চলো আমরা মেরে যাই, চাচ্ছু মেরি। ভাইয়ার নেট নাই, প্যারা নাই ভাই। আমি জানি না ভাই কিছু, আজকে আমি একটু খেলতে চাইছি, সো খেলবো ভাই। আজকে সে টিম আপ করুক বা নেট না থাকুক এটা আমি দেখবো না, বাট খেলবো আর কি, প্যারা নাই। তো কেমন যেন লাগতেছে ভাই, মানে মুইটা দিলাম, বান্দাটাকে নেট ছিল না। প্যারা নাই, চলো স্টার্ট দেই, মানে স্টার্ট করি আর কি। কি গান নিবে? তো নেট নাই ওরে, স্পিড এসবিডি আর হচ্ছে ডেজার্ট নিচে, নেট না থাকলেও প্যারা নাই। ওরে সেরা ভাই, মাঝে মধ্যে এইসব শট লাগে না যে কলিজা ভরে যায় ভাই, সত্যি কথা, যেটা কলেজাটা আমার ভরে যায় ভাই এইসব শট লাগলে। দেখলাই তো ভাই কি সুন্দর শটটা লাগলো। এবারও এরকম একটা শট মারতে হবে, বাট এবার ডেজার্ট দিয়ে মারতে হবে। ওই বান্দাটা দাঁড়াও, ডেজার্ট দিয়ে খালি সামনে আয় ভাই, তোরা আমি ওয়ান ট্যাপ মেরে তোরা আমি উড়াই দিব পুরা। কই জানি বাইসতে বাইসতে লাগলো না, দাঁড়াও, ডেজার্ট দিয়ে ট্রাই নেই। ওরে ওরে ওরে, বাইসতে দেখি টিপে মারে, বাইসতে তুমি শেষ। আমি যদি এসবিটা টিপে ধরি, ওর ক্ষমতা নাই এখানে আসার। সেন্টিনো ফাটাই দিলাম। ও আচ্ছা, চলে আসছো, আরে শেষ। বলো আমি কি বলবো আর বলো। তুমি টিপে মারতেছো অ্যান্ড আমিও টিপে মারতেছি, তুমি শেষ। মানে টিপে আমি পুরো একদম মেরে দিছি। অ্যান্ড এবার কি নেবো? আচ্ছা, আমার ফেভারিট গানই নিছি, কারণ মানে কি বলতেছি, ওয়ান শটার আমার অনেক 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 ফেভারিট। প্লাস অল টাইম আমি ওয়ান শটারই চালানোর ট্রাই করি। কি রে ভাই, এলিমিনেট করলো, হোয়াট দ্য ফ্রিক, মানে এলিমিনেট হয়ে গেল। আরে ভাবলাম ওয়ান শটারে একটা রাউন্ড খেলবো, যাক গা ভাই, বাদ দাও, যা হয়েছে হয়েছে, লাগ ভালো ছিল তাও। আমাদের যে হেডশটটা একটা লাগলো ভাই, একদম সেরা। যাই হোক, গেম তো খেললাম, কিন্তু আইডির তেজ মারা তো ভাইয়া হলো না। ভাইয়ার আইডিতে কিন্তু গোল্ড আছে প্রায় 23,000-এর উপরে। তো চলো আমার মেন আইডিতে একটা ক্যারেক্টার গিফট করি, যেটা আমার লাগবেও বলতে পারো। মেন আইডিতে না, মানে আমার এখন যে আইডিতে খেলতেছি আমি। হ্যাঁ, তো কই ডিবি ক্যারেক্টার গিফট করি, এটা আমার লাগতো অ্যাকচুয়ালি। হুম, তো নাকি অন্য কোনো একটা গিফট করে ডিবি করে দেয়। চলো গিফট সাকসেসফুল ভাই। এবার একটু ডায়মন্ড তো নাই, বেচারা 0 ডায়মন্ড, নাহলে ডায়মন্ডে উড়াইতাম। ফ্রিক ভাই, ফ্রিক। এখন আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা যদি মেঘমি দেখে, এরপর যে আমার কি করবো আমি জানি না। অ্যান্ড বান্দার কাছে কিন্তু দেখো ভালো ভালো ড্রেস আপ, মেগুমির ড্রেস আপ পরে রাখি, তারা ওর একটা ড্রেস আপ বানাই দেয়। মেগুমি কে ভাই, জয়েন দেয় বারবার ড্রেস আপ। হ্যাঁ, সুন্দর লাগতেছে এটা। হ্যাঁ, এটা সুন্দর ভাই। ওই বান্দা নাকি মাত্র এই যে হেম্যান বান্ডেলটা, যেটা গ্রিম হেম্যান বান্ডেল, এটা নাকি মাত্র 20 ডায়মন্ডে পাইছে। ফ্রিক ভাই, কিছু উড়ানোর মতনও নাই। ইউনিভার্সালের টোকেন আছে, উড়াবো না, থাক ভাই। কষ্ট করে জমায় রাখছে মনে হয়, পার্পল শেড বের করবে বান্দায়। ওই যদি বের করতে চাই তাহলে আর ইয়ে করে আর আমার কি লাভ বলো? বেচারা পার্পল শেড বের করতে চাচ্ছে, বের করুক পার্পল শেড। আর তোমাদের জন্য কিছু কথা বলে দেয়, সেটা হচ্ছে আজকে আমাদের গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করার কথা, যেটা হচ্ছে আজকে বিকালে করার কথা, মানে আজকে 9 মে। হ্যাঁ, সেটারই বিকালে করার কথা, যেটা বিকালে হচ্ছে না, হবে হচ্ছে রাত্রের দিকে। সো যাও ভাই ব্রাদারের কাছে কমেন্ট করো, অ্যান্ড আরো কয়েকটা কমেন্ট বাড়াই দাও, নাহলে কিন্তু গিভঅ্যাওয়ে করাটা খুব একটা ইজি হবে না। তো যাই হোক, দ্যাটস ইট ফর ইট, বাই বাই।